আশা করি অনেক ভালো আছে। রবিনা খোকনের দারুণ মজাদার রেসিপি এসেছে কাতলা মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে রান্না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি উচ্ছে আলু এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ কেটে এখানে মাছে হলদি মাখিয়ে দিয়েছি, আর মাছটাকে ভেজে নেবো আমি। তো আজকে আমাদের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ওটাই কিন্তু ক্লিক করবে না, তাই বুঝতে পারবে না যে কীরকম করে রান্নাটা করেছি। আর উচ্ছেতে মাছ দিয়ে এরকমভাবে যদি রান্না খাওয়া হয় খুবই সুন্দর লাগবে। একবার হলো বাড়িতে কিন্তু এভাবে উচ্ছেতে মাছ রান্না খেয়েছিল, তো কাতলা মাছ দিয়ে খুবই সুন্দর লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। আর উচ্ছে কিন্তু মাঝে মাঝে খাওয়া খুব ভালো লাগে। তো শুধু উচ্ছে দিয়ে কিন্তু মাছ খুব ভালো লাগে না, তো এভাবে বাড়িতে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। মাছটাকে আমি ভালো করে ভেজে নেবো। আর আজকের ভিডিও কী হতে পারছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই বৃষ্টির দিনে একটু মাছ উচ্ছে দিয়ে রান্না ভালো লাগবে, মানে অনেক রকমের একটু উচ্ছে ছেড়ে ভালো লাগে। তো আপনাদের বাড়িতে কে কে উচ্ছে দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করে তো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে দেখো আমি ভালোভাবে উচ্ছে কেটে আলু কেটে রেখে দিয়েছি। মাছগুলো ভালোভাবে উঠে গেছে দেখো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে, আমি দেখতে পাচ্ছ। এই মাছগুলো আমি তুলে দেবো। এবার মাছ ভাজা হয়ে গেছে, উচ্ছে আলুটা ভেজে নেবো একসাথে। এটাকে উচ্ছে আলু দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, উচ্ছেটা করে ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে দেখো আমি টেকে নিচ্ছি, দিয়ে দেবো লবণ। দিয়ে আপনারা ভালো করে মশলাটাকে ফ্রাই করে
দিয়ে দেবো এর পাশে সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি পাউডার। আমরা ভালো করে মশলাটাকে ফ্রাই করে দেবো। এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি। অল্প করে পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য অল্প করে পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে দেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেন, শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে ভিডিও দেখা মাছটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবারও 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো। দেখো বন্ধুরা 5 মিনিট পরে আমি আবার চলে এসেছি তরকারিটা আমার একদম শেষের দিকে। দিয়ে গোলমরিচ জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দেবো, দিয়ে আমি এবার নাম করিয়ে নেবো। আজকে রান্নাটা কীরকম লাগলো অবশ্যই তোমার কমেন্টে জেনে। ভিডিওটা যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার